নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি। পিঠা হয়তো বা অনেক খেয়েছেন, তবে কাঁঠালের বীজের এই ধরনের পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু, আপনারা একবার খেলে কিন্তু স্বাদ ভুলতে পারবেন না। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। এখানে কিছুটা পরিমাণে কাঁঠালের বীজ নিলাম। আর প্রথমে যেটা করতে হবে, কাঁঠালের বীজের যে সাদা অংশটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব। তার আগে এখানে ছোট্ট একটা টিপস বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই পদ্ধতিতে কাঁঠালের বীজের যে খোসাটা আছে ছাড়িয়ে নিতে পারেন। কাঁঠালের বীজের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়। আর এর ভিতরে যে লাল অংশটা থাকে সেটা কিন্তু ছাড়ানো খুবই মুশকিল হয়ে যায়। তার জন্য যেটা আমরা করতে পারি, একটা পাত্রে কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম, এখানে সামান্য একটু লবণ ব্যবহার করলাম আর হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করলাম। একবারে নর্মাল জল, এখানে কিন্তু হালকা কুসুম গরম জল দেওয়ার কোনো দরকার নেই। এরপরে কাঁঠালের বীজের যে সাদা অংশটা আছে ছাড়ানোর পরে একে একে আমি এভাবে জলে ভিজিয়ে রাখবো। তবে বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখার দরকার হবে না। 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই কাঁঠালের বীজের যে লাল অংশটা আছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, কোনো রকম সমস্যা হবে না। একটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে খোসাটা উঠে আসছে। আর এখন যেটা করতে হবে, আপনাদের শিলপাট্টা যে আছে শিলপাট্টার অপর সাইডটা দিয়ে হালকা একটু ডলা দিলেই খুব সহজেই লাল খোসাটা উঠে আসবে। আমি একবারে পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে খুব সহজেই আপনারা কাঁঠালের বীজটা পরিষ্কার করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, কাঁঠালের বীজটা আমি ছোট করে একটু কেটে নিলাম আর ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একবারে মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে পেস্টটাকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে মিহি করে পেস্টটাকে তৈরি করে নিলাম। আর একবারে কিন্তু ধপধপে সাদা হয়েছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে কাঁঠালের বীজের এই পিঠাটা তৈরি করতে গেলে টাটকা যে কাঁঠালের বীজটা আছে সেই বীজটা দিয়ে পিঠাটা তৈরি করলে কিন্তু ধপধপে সাদা হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর দেখা গেল অনেক দিন থেকে বীজটা পড়ে আছে, ভাবছেন ওই বীজটা দিয়ে আপনারা পিঠাটা তৈরি করবেন। আমার মনে হয় ওই বীজটা ব্যবহার না করাই ভালো। টাটকা যে বীজটা আছে সেটা ব্যবহার করে আপনারা পিঠাটা একবার তৈরি করে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে আমি চেলে নিব। কাঁঠালের বীজটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশটা এটা কিন্তু লাগবে না, এটা ফেলে দিতে হবে। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়েছে, একবারে দুধের মতো ধপধপে সাদা হয়েছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন এই পেস্টটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। আর এই পেস্টটা দিয়ে তৈরি করলে পিঠার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, তাছাড়া খেতে ভীষণ সুস্বাদু হবে। আপনারা অবশ্যই কাঁঠালের বীজ দিয়ে এই ধরনের পিঠাগুলো তৈরি করে একবার দেখতে পারেন। এখন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে একটু দুধ জ্বালিয়ে নিলাম। আর দুধটা কিন্তু ভালোভাবে বলক এসেছে, দেখতে পাচ্ছেন। এবার নামিয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা কিন্তু পরিপূর্ণভাবে গরম হতে হবে। এরপরে যেটা করতে হবে, এখানে আমি ফ্লেভারের জন্য 3টা এলাচ ব্যবহার করলাম, একটা লং এবং একটা তেজপাতা ব্যবহার করলাম। ঘিটার কিন্তু পরিপূর্ণভাবে একটা ফ্লেভার এসেছে। এখন যেটা করতে হবে, যে কাঁঠালের বীজের পেস্টটা আমি তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে কম থাকবে, নাহলে ভিতরে কিন্তু লেগে যাবে। আর এখন যেটা করতে হবে, যে দুধটা আমি জাল দিয়ে রেখে দিলাম সেটা কিন্তু দিয়ে দিব। দুধটা অনেকটাই গরম রয়েছে, তবে হ্যাঁ, দুধটা যখন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখে দেবেন, না হলে দেওয়ার সাথেই কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
তাই অবশ্যই দুধটা ভালোভাবে গরম করে নেবেন, মানে ঘন করে নেবেন। ঘন করলে দুধের ফ্লেভারটা ভালো আসবে। আর এখন যেটা করতে হবে, এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করব। চিনিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আমি হাফ বাটি নারকেল কোড়ানো ব্যবহার করব। নারকেল কোড়ানো ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হবে। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে বলক এসেছে। এই পর্যায়ে এখানে কিছুটা পরিমাণে লবণ ব্যবহার করলাম। লবণ কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেস্টটা কিন্তু অনেক ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে আটা ময়দা কিছুটা পরিমাণে ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। আর এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না। আর শক্ত করলে পিঠার মজাটাই কিন্তু থাকবে না। তার জন্য আবারও বলবো, একটু নরম করে তৈরি করে নিতে হবে। আর যেহেতু কাঁঠালের বীজ দেওয়া আছে আর সামান্য একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম, এমনিতেই কিন্তু শক্ত হয়ে যাবে। আমি খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার প্লেটে তুলে নিব। ডোটা যেহেতু অনেকটা গরম রয়েছে, তার জন্য হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। আর বাড়তি যে মশলাগুলো ব্যবহার করলাম, সেগুলো তুলে এখন ফেলে দিতে হবে। আর এই ডোটা কিন্তু অনেকটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে যত ঠান্ডা হবে ততটাই শক্ত হয়ে যাবে। আমি বাড়তি মশলাটা বের করে কিন্তু ফেলে দিলাম। আর এখন ডোটা অনেকটা ঠান্ডা হয়েছে। এবার আমি খুব ভালোভাবে একটু মথে নিব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু ছাঁচ ব্যবহার করব। এই ছাঁচ দিয়ে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করা যাবে। অনেকেই আছেন পিঠার ডিজাইন তৈরি করতে সমস্যা হয়ে যায় বা অনেকেই পারেন না। তাদের ক্ষেত্রে এই ছাঁচগুলো ব্যবহার করলে খুব সহজেই কিন্তু পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর আমার মনে হয় ছাঁচ কিন্তু কম বেশি সবার কাছেই আছে। তাই খুব কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে কিন্তু ডোগুলো একটু ছোট ছোট করে হাতের সাহায্যে তৈরি করে নিলাম। এরপরে চালের গুঁড়ো ব্যবহার করব, মানে চালের গুঁড়ো ব্যবহার করে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। তবে আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। তেলের চেয়ে চালের গুঁড়ো অথবা একটু আটা ময়দা ব্যবহার করলে কিন্তু খুব সহজেই ডিজাইনগুলো উঠে আসবে। আমি ডোটা মাঝখানে দিয়ে হালকা করে কিন্তু একটু চাপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে। একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ছাঁচগুলোর না বেশি দামও না। আমি কিন্তু 10 টাকা করে পিস কিনেছিলাম, হয়তোবা আপনাদের কাছে একটু কম বেশি করে নিতে পারে। আর বিভিন্ন রকম কিন্তু ছাঁচের ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ছাঁচগুলো কিনে রেখে দিতে পারেন। আর যখন পিঠা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু ছাঁচ ব্যবহার করে পিঠা বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের 4টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আর পিঠাগুলোও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আপনার ঘন্টার কাজ মিনিটেই করতে পারবেন। আর দুপাশেই কিন্তু ভালো একটা ডিজাইন এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার যেটা করতে হবে, এই পিঠাগুলো আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু শিরা ব্যবহার করব। আর এভাবে একবার খেয়ে দেখবেন, এটা আমার মুখের কথা না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর এখন যেহেতু কাঁঠালের সিজন,
আমার মনে হয় কাঁঠালের বীজ সবার কাছেই আছে। এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখুন, আপনারা কিন্তু নিজেরাই অনুভব করতে পারবেন যে কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয় আর খেতে যে এতটা সুস্বাদু হয় আপনারা হয়তো বা না খেলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখুন। আর এই পিঠাগুলো যখন ভেজে নেবেন অবশ্যই হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর দেওয়ার সাথেই নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন এক পিঠ হয়ে গেছে, মানে হালকাভাবে হয়ে গেছে, তখন উল্টে পাল্টে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। তবে আবারও বলবো, যখন এই পিঠাগুলো আপনারা ভেজে নেবেন অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি একবারে জাল দিয়ে আপনারা ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু লালচে হয়ে যাবে এবং পুড়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। এরপরে শিরা ব্যবহার করতে হবে। আমি কিন্তু গুড়ের শিরাটাই ব্যবহার করব। আপনারা যদি চান সেক্ষেত্রে চিনির শিরাও ব্যবহার করতে পারেন। আর একইভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, গুড়ের শিরা তৈরি করে নেব। আর ফ্লেভারের জন্য এখানে 2টা তেজপাতা ব্যবহার করলাম, কয়েকটা মশলা ব্যবহার করব। এবার শিরাটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব। তবে অতিরিক্ত ঘন করার দরকার নেই, একটু পাতলা থাকলে কিন্তু ভালো হবে। গুড়ের শিরাটা আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম আর অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে অতিরিক্ত যে ঘন, আমি আবারও বলছি, সেটা করা যাবে না। অতিরিক্ত ঘন হলে কিন্তু খেতে ভালো লাগবে না। শিরাটা কিন্তু হালকা কুসুম গরম রয়েছে। এবার পিঠাগুলো দিয়ে একে একে শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। এবার পিঠাগুলো শিরাতে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর শিরাতে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পিঠাগুলো দেখতেও অপূর্ব হয় আর ভিতরটা মুচমুচে থাকবে আর উপরে কিন্তু শিরা থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। আমি আবারও বলছি, আপনারা যদি গুড়ের শিরাটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু চিনির শিরা ব্যবহার করতে পারেন। চিনির শিরাটাও খেতে ভালোই লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এভাবে কাউকে খোয়ালে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। তাছাড়া অবশ্যই জানতে চাবে এই পিঠাটা আপনারা কি দিয়ে তৈরি করেছেন। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আপনারা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে শিরাটা বাদ দিয়ে আপনারা সংরক্ষণ করুন, দেখবেন 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতেই পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা সহ কিন্তু মুচমুচে হয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই কাঁঠালের বীজ দিয়ে এই ধরনের পিঠাগুলো খুব সহজেই বানিয়ে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।